চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রস্তুতির জন্য স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইংরেজি বিষয়ের উপর একটি নমুনা প্রশ্ন নিয়ে কথা বলবো। তার আগে আমরা দেখব সাজেশন, অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষায় কোন কোন প্যাসেজগুলো পড়তে হবে। আমরা এখানে 3টা প্যাসেজকে সিলেক্ট করেছি। এই 3টা প্যাসেজ যদি তোমরা ভালো করে পড়ো, তোমরা দেখতে পাচ্ছ মাই নেম ইজ আলভি, হ্যাঁ, এখানে যে প্যাসেজটি দেখতে পাচ্ছ, তারপর সুলতান, হ্যাঁ, এস এম সুলতান, এই আরেকটা আছে হচ্ছে রেশমা। এই 3টি প্যাসেজ যদি পড়ো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বাকি প্যাসেজটি। এই 3টি প্যাসেজ পড়লেই আমি মনে করি তোমরা প্রতিটি প্রাইমারি বা বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো পড়ো সেখান থেকে 100% কমন পেয়ে যাবে। এখন দেখবো প্রশ্নপত্রের ধরন তোমাদের কি রকম হবে। এখানে যদিও প্রতিটি উপজেলা পরীক্ষা আলাদা আলাদা প্রশ্নপত্র হবে, এখানে কিন্তু যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের একটি প্যাসেজ দেওয়া আছে, মাই নেম ইজ আলভি। এই প্যাসেজটা পরে তোমাদের 1, 2, 3, 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ 1 নম্বর দেখা তোমাদের থাকতে পারে হচ্ছে ফিলিং দ্য গ্যাপ। এখানে যে গ্যাপগুলো আছে, উপরে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এই উপযুক্ত ওয়ার্ডগুলো বসাতে হবে। তারপর 2 নম্বরে দেখতে পাচ্ছ ট্রু অর ফলস, এটাও থাকবে 5 নম্বরের জন্য। দেখো তোমাদের এটা কিন্তু প্যাসেজ থেকে পড়ে তোমাদের কিন্তু উত্তরগুলো লিখতে হবে। 3 নম্বর হচ্ছে ফলোইং দ্য কোশ্চেন অফ সেন্টেন্স, অর্থাৎ এই কোশ্চেনগুলোর উত্তর দিতে হবে। অবশ্যই এই কোশ্চেনগুলোর উত্তর ওই প্যাসেজটা থেকেই দিতে হবে। অর্থাৎ তোমাদের এখানে প্যাসেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্যাসেজটা ভালো করে তোমাদের পড়েই দিতে হবে। এবার দেখো রাইট দ্য শর্ট কম্পোজিশন, একটি কম্পোজিশন লিখতে হবে ছোট আকারে, এটাও কিন্তু তোমাদের ওই প্যাসেজ থেকে পড়ে লিখতে হবে। এই হচ্ছে 4 পর্যন্ত। 5 নম্বরে দেখতে পাচ্ছ ম্যাচ দ্য ওয়ার্ডস কলাম এ এন্ড বি। এখানে কলাম এ এবং কলাম বি এর যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো থেকে মিনিংগুলো তোমাদের কি করতে হবে, মিল করে লিখতে হবে। এটা তোমরা জানো। এটার জন্য থাকবে হচ্ছে 10 মার্ক, সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ। এটা তোমাদের পাঠ্য বই থেকে কিন্তু থাকবে। 6 নম্বরে দেখতে পাচ্ছ পাংচুয়েশন মার্ক। এখানে তোমাদের ক্যাপিটাল যে লেটার আছে, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে এবং পাংচুয়েশন মার্কগুলো আছে এগুলো বসাতে হবে। 7 নম্বর দেখো আরেকটা এখানে কলাম দেওয়া আছে তোমাদের। এই কলামটা তোমাদের কিন্তু ভালো করে দেখে করতে হবে, কারণ এখানে এ কলাম এবং বি কলামের যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো তোমাকে লিখতে হবে। তারপর 8 নম্বর দেখা যাচ্ছে যে তোমাদের ডাব্লিউএস কোশ্চেন থাকবে। এই ডাব্লিউএস কোশ্চেন এভাবেও থাকতে পারে, আবার আন্ডারলাইন আকারে থাকতে পারে। কোনো একটি ওয়ার্ডের নিচে আন্ডারলাইন দেওয়া থাকবে, ওই ওয়ার্ডের উপর আন্ডারলাইন করে তোমাদের ডাব্লিউএস কোশ্চেন করতে হবে। তারপর 9 নম্বর দেখতে পাচ্ছ, 9 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক রূপ লিখতে হবে। এখানে ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া আছে এই ভার্বগুলোর সঠিক রূপটা তোমাদের বসাতে হবে। 10 নম্বর হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ ইউজিং টাইম, অর্থাৎ কয়টা ঘুম থেকে ওঠে, তারপর কয়টা নাস্তা করে, তারপর কখন স্কুলে যায়, হ্যাঁ, তারপর কখন লাঞ্চ করে, তারপর কখন বাড়ি ফেরে। এই বিষয়গুলো তোমাদের সময় আকারে তোমাদের শ্রেণী শিক্ষকের সাহায্যে বুঝে নিবে এবং এই বিষয়ে আমাদের ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। তারপর হচ্ছে 11 নম্বর দেখো তোমাদের একটি লেটার থাকবে, সেই লেটারটি তোমাদের ভালো করে পড়তে হবে। তারপর এখানে তোমাদের বোঝার জন্য আরও একটি প্যাসেজ দেওয়া আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আরেকটি নমুনা প্রশ্ন। এখানে এস এম সুলতান যে নমুনা প্রশ্নটি আছে, এই সুলতান নমুনা প্রশ্নটি থেকেই তোমাদের যে পরীক্ষা আছে, আমি মনে করি যে তোমরা যদি এই 2টা নমুনা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করো, তোমরা এবং রেশমার অনুচ্ছেদটাও দেখে নিবা, যদি 3টা ভালো করে প্র্যাকটিস করো, আশা করি এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবা। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পরীক্ষা যেহেতু তোমাদের সামনে, তোমাদের ডিসেম্বরের 1 তারিখের মধ্যে পরীক্ষা শুরু হবে, সুতরাং অবশ্যই তোমরা ভালো করে পড়বা। ধন্যবাদ।